রূপ আর সৌন্দর্য থাকলে রান্নাঘরে বসে রান্না করতে হয় না তথাকথিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেল্পারকেও। ভদ্র মহিলার নাম সুমিতা আচার্যী। শাসক দলের ছত্রছায়া থেকে বড় বড় নেতৃত্বদের সাথে ওঠা বসা করেই সময় কাটান। যান না নিজের কাজের জায়গা মধুবন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, যেখানে দিদিমণি একাই পড়ান, আবার মাঝে মাঝে রান্না করেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, পড়ুয়া কচিকাঁচা বাচ্চাদের অভিভাবকদেরকেও কেউ কেউ এসে সময় পেলে ওনারাও রান্নার কাজে হাত দেয়। আপনি কি চাকরি করে? না না না, আমি বাচ্চা দিতে এসেছি। তো আপনি ভাগ করতেছেন যে আইসি দিদিমণি একটু হেল্প করতেছে। দিদিমণি হেল্পার কই? হেল্পার তো আইয়ে না, কদিন ধরে আয় না। কদিন আইয়ে শনিবার আইয়ে বলে স্যার আইসে না। দিদিমণি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানালেও কর্তৃপক্ষের নাকি জবাব, শয়তান কাঁধে নিয়ে ঘুরছেন দিদিমণি, যে শয়তান আবার ডালে ডালে নয় নেতায় নেতায় ঘুরে বেড়াবে। দিদিমণির অসুস্থতার সুযোগ নিয়েও বারবার ফাঁকি দিচ্ছেন এই হেল্পার। কেউ কিছু বললে নাকি শাসক দলের নাম ডাক দিয়ে বাঁচার চেষ্টা করেন তিনি। আমারে বলছে যে তুই শয়তান কান্দ লইয়া চলন থেকে নামে দেন বহুত বেলা। আমি আবার জিজ্ঞেস করানো স্যার এতদিন হইলো আপনারা তো কিচ্ছু কইলেন না। কিটা কয় দেখো আমি তো কাগজপত্র সম্পূর্ণভাবে দিতে আছি উদ্যোতন মানে উপর লেভেল, তারা কিচ্ছু করতে আসে না, এ কথা কইল আমার কাছে। অন্যদিকে পাড়া প্রতিবেশী থেকে বাচ্চাদের অভিভাবকদের সোজা সাপটা কথা, এইভাবে আর কতদিন চলবে, যেখানে একজন দিদিমণি নিজে পড়াবেন নাকি হেল্পারের কাজ করবেন। দিনের পর দিন হাজিরা খাতায় অ্যাবসেন্ট লিখেই কাটাতে হচ্ছে। ব্যাঘাত হচ্ছে বাচ্চাদের প্রাথমিক স্তরের সঠিক শিক্ষায়। সকলেই ক্ষিপ্ত হলেও কেউই কিছু বলতে পারছেন না। আজ সংবাদ মাধ্যমকে কাছে পেয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেন ওনারা। তো এই যে মানে হেল্পার আছে না, হেল্পার আইতাছে, হ্যাঁ তো কোনো আউনের কোনো রেগুলারিটি নেই। হ্যাঁ মর্জি মতো নিজের মর্জি মতো আইতাছে, ইচ্ছে হইলে আইতাছে, নাইলে নাই। আর এই যে বাচ্চা পরিষেবাটা দিতেছে, এই ধরনের পরিষেবা, এটা তো একটা পরিষেবা না। হ্যাঁ নিজের মর্জি মতো মানে স্কুলে ইউনিফর্ম করতো না, তারপরে এই যে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার। আমরা যে মানে তাইনের অনুপস্থিতিতে যে আমরা কোনো এই যে আমরা প্রতিবেশীরা কারোরে কোনো মারারে রাখা যখন আমরা কাজ করাই, তখন দেখি স্কুলের পরিস্থিতিটা একরকম, কোনো কথাবার্তা নাই, ঝগড়া নাই, জাতি নাই। কিন্তু তাই স্কুলের মধ্যে আইলেই এমন তাই মেন্টাল প্রেশার করবো ওয়ার্কারের, মানে তাই জাগাত পাগল বানাই নেবো। আমরা ওয়ার্কার কিন্তু একটু অসুস্থ হই, তাই মানে মেন্টাল টর্চার করে তাই এই হয়েছে তাই ইও। আর এই যে তাই খিচুড়িটা রান্না করে, খিচুড়িটা রান্না যে আমরা মারা যারা ঘরে রান্না করি, আমরা তো একটু ধোয়া মুছা করে আমরা করি না। আমরা বাচ্চারা খাইবো, আমরা নিজেরা খামো, খাওয়ার জিনিসটা তো মানুষ একটু নিট অ্যান্ড ক্লিন করে, কিন্তু তাই তো ওইগুলি দেখি না। এই যে পোকা ভাসে, একটা চালটা একটু পুরান হইতেই পারে, এটা ছাড়া মুছা করে আমরা রান্না করি না। অনেক বেশি চাল টাল আমরা যখন ঘরে আনি, নিশ্চয়ই কিছুদিন যাওয়ার পরে তো চালটা নষ্ট হইতেই পারে। তখন তো এটা আমরা যত্ন সহকারে আমরা ফালাইয়া দিই না, তো ফালাইয়া দিন আমরা এটা ব্যবহার করি।